वंस मोर। क्या किया तुमने मेरी बेटी के साथ? मेरी बेटी को आजाद करेगा कि नहीं? मेरे पिताजी को जोर से झापड़ मार दो। কিভাবে কালা জাদুর মাধ্যমে মানুষকে বশ করে ফেলা হয় সেটা কি আপনি জানেন? আজকের ভিডিওটি দেখলে বুঝবেন কালা জাদু কতটা ভয়ঙ্কর, এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। রেস্টুরেন্টে একটা পরিবারের সাথে একটা অচেনা লোকের সাথে পরিচয় হয়। এই অচেনা লোকটা কিভাবে কালা জাদুর মাধ্যমে তাদের মেয়েকে বশ করে ফেলেছে এবং সেই মেয়েটিকে দিয়ে কতটা জঘন্য কাজ করিয়েছে, যা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। মুভির শুরুতে আমরা দেখি একটি জঙ্গলে একটা ইঁদুর মরে পড়ে আছে, আর একটা লোক এসে মৃত ইঁদুরটাকে তুলে নেয়। এরপর একটা হাসি খুশি ফ্যামিলিকে দেখানো হয়। এরা একদম ক্লোজ, বাবা কবির, মেয়ে জানবি, ছেলে ধ্রুব, মা জ্যোতি। তারা এখন ঘুরতে বের হয়েছে। অনেক হই হুল্লোড় করার পর তারা একটি খাবারের দোকানে খেতে যায়। কবির কাউন্টারে চায়ের জন্য গিয়েছে, কিন্তু তার কাছে খুচরো টাকা না থাকায় চা নিতে পারেননি। সে হতাশ হয়ে আবার খাবার টেবিলে চলে আসে। তখনই সেখানে মানরাজ নামের একটা লোক এসে বলে, খুচরো টাকা নেই তো কি হয়েছে, তাই বলে চা না খেয়ে চলে যাবেন? এই নিন, আমার তরফ থেকে চাগুলো গ্রহণ করুন। কবির খুশি হয়ে তাকে তাদের টেবিলে ডেকে নেয়। তারা একে অপরের সাথে পরিচিত হচ্ছিল। তখন কবিরের অফিস থেকে একটা কল আসে, আর কবির টেবিল থেকে উঠে যায়। এইদিকে পরোটাতে অনেক বেশি মাটন লাগানো ছিল, তাই জানবি এগুলো খাচ্ছে না। এই সুযোগে মানরাজ বলে, এই নাও, তুমি এই লাড্ডুটা খেয়ে নাও। জানবিও কিছু না ভেবে লাড্ডুটা খেয়ে নিয়েছে। লাড্ডু খাওয়ার পরপরই জানবির মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। হাসি খুশি জানবি একদম চুপ হয়ে গিয়েছে। এরপরে কবিরের পরিবার সেখান থেকে বাসায় চলে আসে। কবির সবাইকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। সবাই সুইমিং পুলে অনেক আনন্দ করছে। জ্যোতির ফোনে পানি ঢুকে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি করে রুমে চলে যায়। হঠাৎই তার চোখ যায় বাড়ির মেইন গেটের দিকে, আর সে দেখে মানরাজ নামের এই লোকটা তাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। জ্যোতি সাথে সাথে এই কথাটা কবিরকে বলে, কিন্তু কবির কাপড় চেঞ্জ করে গেটে যাওয়ার আগে এই লোকটা তাদের ঘরে ঢুকে গিয়েছে। লোকটা কবিরকে বলে, আমি এখানেই একটা কাজে যাচ্ছি, কিন্তু আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছে, তাই ফোনটা চার্জ দেওয়ার জন্য এখানে এসেছি। কবির তাকে বসতে বলে উপরে জামা চেঞ্জ করতে যায়। এরই ফাঁকে মানরাজ জাহ্নবীকে পুরোপুরি বশ করে নিয়েছে। তখন সেখানে ধ্রুব বারবার তাদেরকে ডিস্টার্ব করছিল। সে জাহ্নবীকে বলে তার সাথে খেলা করতে। তখন মানরাজ জাহ্নবীকে আদেশ দেয়, যা ওর সাথে খেলা করো, এমন খেলা খেলবে যেন সে আর জীবনও খেলার কথা মুখে না আনে। এরপর জাহ্নবী তাদের গার্ডেনে থাকা দোলনায় ধ্রুবকে জোরে জোরে ধুলাচ্ছে, আর ধ্রুব ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে বাবা মা নিচে চলে আসে, জাহ্নবীকে থামতে বলে, কিন্তু জাহ্নবী থামছে না। এরপরে মানরাজ এসে থামতে বললে জাহ্নবী সাথে সাথে থেমে যায়। বাবা মা জাহ্নবীকে জিজ্ঞেস করেছে সে কেন এমনটা করেছে। উত্তরে জাহ্নবী চুপ হয়ে থাকে। এরপর সবাই একসাথে খাবার খেতে বসে। কবির মানরাজকে বলে, আপনি খাবার খেয়ে এখান থেকে চলে যান, আমাদের পরিবারের মন মানসিকতা একদম ভালো নেই। মানরাজ বলে, আমি তো চলে যাওয়ার জন্য এখানে আসিনি, আমি আজ থেকে এখানেই থাকবো। কবির রেগে গিয়ে বলে, তুমি এখনই এখান থেকে চলে যাও। লোকটা হাসতে হাসতে বলে, আমি চলে গেলে এখান থেকে জাহ্নবীকেও নিয়ে যাব, কারণ আমি জাহ্নবীকে বশ করে ফেলেছি। এখন আমি যা বলবো জাহ্নবী তাই করবে। কবির এটা বিশ্বাস করে না। তখনই মানরাজ জাহ্নবীকে দাঁড়াতে বলে, আবার বসতে বলে, আবার দাঁড়াতে বলে, আবার বসতে বলে। মানরাজ যা কিছু বলছে জাহ্নবী সেটাই করছে। এরপর জাহ্নবীকে কিচেন থেকে মরিচের প্যাকেট নিয়ে আসতে বলে, জাহ্নবী তাই করলো। এবার মানরাজ তাকে সবগুলা মরিচ খেয়ে ফেলতে বলে। জাহ্নবী সেগুলা খাওয়া শুরু করে। কবির হতাশ হয়ে যায়, সে কিছুই বুঝতেছে না কি করবে। তখন মানরাজ বলে, বাড়ির যত মোবাইল ফোন আছে সব ভেঙে ফেলো, সমস্ত টেলিফোন ইন্টারনেটের লাইন কেটে দাও। জাহ্নবী তাই করলো। এরপর মানরাজ জাহ্নবীকে বলে, তোমার বাবাকে জোরে একটা চড় মারো। জাহ্নবী তাই করলো। বাবা হতাশ হয়ে লজ্জায় চুপ হয়ে গেল। জ্যোতি বলে, তুমি এগুলো কেন করছো, প্লিজ আমাদেরকে মুক্তি দাও, তুমি এখান থেকে চলে যাও। মানরাজ বলে, আমি এখনই এখান থেকে চলে যাব, শুধু তোমরা জাহ্নবীকে আমাকে দান করে দাও। কবির বলে, এটা কখনোই হবে না শয়তান। এটা বলে কবির মানরাজকে মারতে শুরু করে। তখন মানরাজ জাহ্নবীকে হুকুম করে ধ্রুবের মাথা ফাটিয়ে দিতে। জাহ্নবী দৌড়ে গিয়ে ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। ধ্রুব নিচে পড়ে যায়, তার মাথা থেকে অঝরে রক্ত ঝরে পড়ছে। কবি ধ্রুবকে নিয়ে দ্রুত উপরে যায় এবং ধ্রুবর মাথায় ব্যান্ডেজ করে। এরপর সে আবার নিচে আসে আর মানরাজকে বলে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, বিনিময়ে তুমি আমার সব টাকা পয়সা নিয়ে যাও। মানরাজ রাজি হয়। তখনই কবির বাড়িতে থাকা সমস্ত টাকা পয়সা গহনা এনে মানরাজের হাতে দেয়। মানরাজ টাকাগুলো নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কবির তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে স্বস্তির শ্বাস ফেলে। কিন্তু হঠাৎই বাইরে থেকে কিছু একটা শব্দ শুনে দরজা খুললে দেখে মানরাজ সমস্ত টাকা পয়সা গহনায় আগুন জ্বালিয়ে দিয়েছে।
তখন মানরাজ হাসতে হাসতে বলে, তোমাদের বড় লোকদের একটাই সমস্যা, তোমরা সবকিছু টাকা দিয়ে কিনতে চাও, কিন্তু আমি এখানে টাকার জন্য আসিনি, আমি এসেছি পুরা দুনিয়া শাসন করতে। অর্থাৎ মানরাজ চায় সে তার চোখের ইশারায় যে কাউকে বশ করে ফেলবে এবং তাকে সারা জীবনের জন্য নিজের দাস বানিয়ে রাখবে। আর আজকেই সেই রাত। এই রাতে 101টা যুবতী মেয়েকে বলি দিলে এই ভয়ঙ্কর শক্তির মানব হয়ে উঠবে সে। মানরাজ কবিরকে বলে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। এই কথা বলে সে আবার ঘরের ভিতরে ঢুকে যায়। জাহ্নবীকে আদেশ করে সে যেন নিজেকে নিজে জোরে জোরে চড় মারে। জাহ্নবীও একের পর এক নিজেকে চড় মারতে থাকে। জাহ্নবীর এই অবস্থা দেখে বাবা মা অসহায় হয়ে কান্না করতে শুরু করে। এরপর শয়তান মানরাজ জাহ্নবীকে নাচতে বলে। জাহ্নবী নাচতে শুরু করে। জাহ্নবী নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়ে, তাও থামতে পারছে না, কারণ সে মানরাজের বশে। এক পর্যায়ে জাহ্নবীর হাত পা আর চলছে না। তখন জ্যোতি এসে তাকে পানি খেতে দেয়, কিন্তু মানরাজ বলে, জাহ্নবী পানি নিচে ফেলে দাও। জাহ্নবী তাই করলো। এরপর মানরাজ জাহ্নবীকে হুকুম করে, আমি এখন ঘুমাবো, যদি কেউ আমার আশেপাশে আসে তুমি তাকে চাকু দিয়ে মেরে ফেলবে। মানরাজের হুকুমে জাহ্নবী পুরো রাত এখানেই দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে সে জামা ভিতরে প্রস্রাব করে দেয়। তখন জ্যোতি তাকে রুমে নিয়ে যেতে চাইলে মানরাজ যেতে দেয় না। সে বলে, জাহ্নবী তোমার প্যান্ট খুলে ফেলো, তুমি এখানেই জামা চেঞ্জ করবে। জাহ্নবী তার কথা শুনে প্যান্ট খুলে ফেলে, কিন্তু মেয়ের এই অসম্মান মা সহ্য করতে পারল না। মা মানরাজের উপরে হামলা করে, আর তখন বাবা উপর থেকে লাফ দিয়ে পড়ে জাহ্নবীর হাত বেঁধে ফেলে এবং মানরাজকে মারতে থাকে আর বলে, আমার মেয়েকে মুক্ত করে দে শয়তান। এইগুলো বলে কবির মানরাজকে মারতে থাকে। এক পর্যায়ে মানরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী তুমি হাসতে থাকো, মরে যাওয়ার আগ পর্যন্ত তুমি শুধু হাসো। এইবার জাহ্নবী হাসতে শুরু করে। এখন মানরাজের হুকুম ছাড়া জাহ্নবীর হাসি থামবে না। আর যদি কবির মানরাজকে মেরে ফেলে তাহলে জাহ্নবীও হাসতে হাসতে মরে যাবে। তাই জাহ্নবীকে বাঁচাতে কবির মানরাজকে ছেড়ে দেয়। এবার মানরাজ জাহ্নবীর হাত খুলে দেয় আর তাকে নির্দেশ দেয় তার ভাই ধ্রুবকে মেরে ফেলতে। তখনই জাহ্নবী দৌড়ে উপরে চলে যায়। তার পিছু পিছু কবির আর জ্যোতিও দৌড়ে যায়। জাহ্নবী কৌশল করে বাবা মাকে একটা রুমের মধ্যে বন্দি করে ফেলে এবং ধ্রুবকে ছাদ থেকে ফেলে দেয়। এক পর্যায়ে কবির ছেলের পাশে বসে বসে কাঁদছে। তখন মানরাজ কবিরকে এসে বলে, ধ্রুবকে যদি এখনই হসপিটাল নিয়ে না যাওয়া হয় তাহলে ধ্রুব মারা যাবে। এখনো সময় আছে, জাহ্নবীকে আমার হাতে তুলে দাও, আমাকে একেবারের জন্য দান করে দাও, আর ধ্রুবকে হসপিটালে নিয়ে যাও। আর যদি তুমি এটা করতে দেরি করো তাহলে তোমার ছেলে মারা যাবে। আর কোনো উপায় না থাকায় কবির জাহ্নবীকে দান করে দেয়। তখন মানরাজ জাহ্নবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জ্যোতি ধ্রুবকে নিয়ে হসপিটালে যায় আর কবির একটা সাইকেল নিয়ে মানরাজের পিছু করতে থাকে। তখন আমরা দেখি একটা জঙ্গলে মানরাজ জাহ্নবীকে নিয়ে এসেছে, আর এখানে আমরা দেখি আরো শত শত যুবতী মেয়েদেরকে মানরাজ বশ করে রেখেছে। এবার মানরাজ একটা গর্তে আগুন লাগিয়ে দেয় আর সবাইকে আদেশ করে, আমি একটা কালো পুতুল আগুনে ফেললে তোমরা এক ফা করে এগিয়ে আসবে। এইভাবে সবার শেষে আমি যখন লাল পুতুলটা আগুনে ফেলে দিব তখন তোমরা সবাই আগুনে ঝাঁপ দিবে। আর তখনই সেখানে কবির চলে আসে। কবির মানরাজের বশ করা মহিলাদের সাথে মারামারি করতে অনেক ক্লান্ত হয়ে পড়ে, আর ওই মহিলাগুলা কবিরকে এনে মানরাজের পায়ে নিচে ফেলে। মানরাজ কবিরকে দেখে খুশিতে হাসতে হাসতে নিচু হলে কবির মানরাজের পায়ে ছুরি দিয়ে আঘাত করে এবং তার জিহ্বা কেটে ফেলে আর তার হাত থেকে লাল পুতুলটা কেড়ে নেয়। সবশেষে কবির শয়তানটার হাত থেকে মেয়েগুলোকে উদ্ধার করে। এরপর দেখানো হয় পুলিশ সব মেয়েদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং কবিরের পরিবার আবারও হাসি খুশি দিন কাটাচ্ছে। এইভাবে 1 বছর কেটে গেল। আর তখন দেখানো হয় একটা লোক জঙ্গল থেকে একটা মৃত ইঁদুর ধরে একটা অন্ধকার রুমে ঢুকে যায়, আর সে অন্ধকার ঘরে মানরাজকে বন্দি অবস্থায় দেখি। তখন কবির মানরাজকে এই ইঁদুরটি খেতে দেয় আর বলে, তুই কত বড় শয়তান, আমি তোর থেকেও বড় শয়তান। আর এই মন্তব্যের সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।